Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। মিলনের পর বীর্য বেরিয়ে যায় কেন? অনেকেই প্রশ্ন করেছেন, মিলনের পর বেরিয়ে গেলে কি বাচ্চা হবে? মিলনের পরে বীর্য বেরিয়ে যাওয়া স্বাভাবিক কিনা? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এমন কিছু টিপস গুলো প্রতিরোধ করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার আগে আমাদের কিছু সম্পূর্ণ বেসিক সম্বন্ধে জানতে হবে। প্রথমে জানতে হবে একজন পুরুষ মানুষ বীর্যে কি কি উপাদান থাকে। একজন পুরুষের 10 ভাগ থাকে শুক্রাণু আর 90% ভাগ হলো তরল পদার্থ। এসব তরল পদার্থ করতে বিভিন্ন অর্গানিক সাসপেন্স থাকে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যৌন মিলনের সময় 2 থেকে 6 মিলি পড়ে থাকে, বীর্য পড়ে থাকে। প্রত্যেক মিলিলিটার যে শুক্রাণু থাকে 35 থেকে 200 মিলিয়ন, অর্থাৎ প্রত্যেক যৌন মিলনের সময় কোটি কোটি শুক্রাণু মিশ্রিত হয়। তাহলে এটুকু বোঝা গেল যে বীর্য এক ধরনের তরল পদার্থ, এতে কোটি কোটি শুক্রাণু বৃদ্ধি পায়। ছবিটি লক্ষ্য করুন, এটা মেয়েদের ইন্টারনাল হেপাটাইটিসের ছোট একটি ছবির এই অংশের নাম হচ্ছে ভেজাইনাল বা যোনি। এর বাইরে থাকে বালবা। সহজে বলতে গেলে বাহির থেকে যে অংশে হাত দিয়ে টাচ করা যায় সেটা বালবা। এর পরের অংশ হচ্ছে যোনি বা ভেজাইনাল। এই যোনিতে সাধারণত যৌন মিলন করা হয়। যোনির পরে সরু নালিকের মতো ক্ষত অংশ থাকে যেটা যোনি থেকে জরায়ুতে সংযোগ। এর নাম সার্ভিক্স বা জরায়ু। সার্ভিক্স লম্বা বা হয় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হয় সেন্টিমিটার হয়ে থাকে। মজার ব্যাপার হলো সার্ভিক্স বা জরায়ু সচরাচর বন্ধ থাকে, কেবল শুধু মিলনের সময় সার্ভিক্স বা জরায়ুর মুখ মুখ খোলা থাকে। আশা করি এতটুকু বুঝতে সমস্যা হয়নি। এখন আমাদের প্রশ্নে ফিরে যাই, মিলনের পর সব বেরিয়ে যায় কেন? যখন মিলন করা হয় তখন বীর্য থেমে যায় ভেজাইনাল বা যোনিকে। আমরা দেখেছি যোনির পরে থাকে সার্ভিক্স বা জরায়ুর মুখ। ওভুলেশন বিধিত ও জরায়ুর মুখ বন্ধ থাকে। এখন আপনি যদি ওভুলেশনের সময় যদি মিলন ছাড়া করেন তাহলে জরায়ুর মুখ বন্ধ থাকবে। জরায়ুর মুখ খুলতে বীর্য প্লাস শুকানো সামনের দিকে যেতে পারবে না। যেহেতু বীর্য এক ধরনের তরল পদার্থ, কারণে এটি উপরের দিকে গলিয়ে পড়বে। তখন আমরা বলি মিলনের পর সব বীর্য বেরিয়ে গেছে। এটুকু বোঝা গেল যে মিলনের পর বীর্য বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই, এটি একদম স্বাভাবিক একটি ব্যাপার, বরং আপনি খুশি হবে। এইভাবে মিলনের পর বীর্য বের হয় মানেই হলো একজন পুরুষ পর্যাপ্ত বীর্যপাত হওয়া। মিলনের পর বেরিয়ে গেলে কি বাচ্চা হবে? তাহলে এতক্ষণে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে বাচ্চা নেওয়ার জন্য ওভুলেশনের সময় মিলন করতে হবে এবং শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। ধরুন আপনিও ওভুলেশনের সময় মিলন করলে তখন আপনার স্ত্রীর জরায়ুর মুখ বা সার্ভিস খোলা থাকবে আছে। তো আমরা আগে দেখেছি বীজে 10 ভাগ শুক্রাণু বা 90 ভাগ তরল পদার্থ থাকে। প্রতিবার বীর্যপাত কোটি কোটি শুক্রাণু বৃদ্ধি মাত্রায় থাকে এবং প্রায় 70 থেকে 80 ভাগ শুক্রাণু একটি গ্লিপ মুভমেন্ট করতে পারে। যখন আপনি যোনিতে বীর্যপাত করবেন তখন সে সময় শুক্রাণুগুলি নড়াচড়া করতে পারে। তখন কিন্তু মুহূর্তের মধ্যে সার্ভিস দিয়ে শুক্রাণু জরায়ুর ভিতর দিয়ে প্রবেশ করে ধরে রাখা ভালো। মিলনের পর যোনি পথ থেকে শুক্রাণু জরায়ুর প্রবেশ করতে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগবে। সেই কোটি কোটি শুক্রাণু থেকে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ করে। অর্থাৎ মিলনের পরে বীর্য থেকে কোটি কোটি শুক্রাণু সমস্ত শুক্রাণুগুলো জরায়ুতে প্রবেশ করে তা কি পদার্থগুলো যৌনিতে থেকে যায় এবং এগুলো কেবলই কিছুক্ষণ পর বের হয়ে যায়। তাহলে বোঝা গেল মিলনের পর বীর্য বেরিয়ে গেলে বাচ্চা নিতে কোনো সমস্যা নেই, বরং বাচ্চার নেওয়ার জন্য পুরুষের শুক্রাণু নেওয়ার জন্য ভালো থাকতে হবে এবং ওভুলেশনের সময় মিলন করতে হবে। কিভাবে বুঝবেন আপনার বীর্য কেন বীর্য শুক্রাণু পড়ে যায়? কিভাবে বীর্য শক্তি শুক্রাণু বৃদ্ধি করবেন? এসব নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে বিস্তারিত নিয়ে, আমার ভিডিওর লিস্ট থেকে দেখে নিতে পারেন। আর একটি বিষয় হচ্ছে যে একজন পুরুষ প্রত্যেকবার 2 থেকে 6 মিলিয়ন বীর্যপাত করে। অপরদিকে মেয়েদের সার্বিক 2 থেকে 3 সেন্টিমিটার। তো বুঝতেই পারছেন যে ধারণ ক্ষমতার বেশি জল দিলেও পড়ে যাবেই। এখন আসি প্রতিদিন, যেটা কোনো সমস্যা নাই। তাহলে প্রতিরোধের কি আছে? মিলনের পরে বীর্য বের হয়, এটি স্বাভাবিক। এতে বাচ্চা নিতেও কোনো সমস্যা নেই, কারণ মিলনের পর সম্পূর্ণ বীর্য জরায়ুতে প্রবেশ করে না।
জরায়ুতে প্রবেশ, বিশেষ করে বীর্য থেকে 10 ভাগ বা শুক্রাণু। তবে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা মিলনের পরে 20 থেকে 30 মিনিট শুয়ে থাকবেন। চাইলে কোমরের নিচে একটি বালিশ দিতে পারেন, এতে করে শুক্রাণু ভিতরে প্রবেশ করতে সুযোগ পাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকৃত, বুঝতে সহজ হয়েছে। ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই ধরনের ভিডিও তারাও পেয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.